আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন চালু করা হবে, ডিসেম্বরের মধ্যে সব সরকারি পদে নিয়োগ। রাজ্যে ক্ষমতায় এলে বাংলায় বিকাশ সুনিশ্চিত হওয়ার পাশাপাশি তোষণের রাজনীতি বন্ধ হবে বলে দাবি বিজেপির বরিষ্ঠ নেতা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সির কাজে প্রতিবেশী রাজ্যের জুডিশিয়াল অফিসারদের নিয়োগের বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ফের এক দফা ভার্চুয়াল বৈঠক করেছেন। ভোট প্রস্তুতি পর্যালোচনা করে দেখতে আগামী সপ্তাহে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আজ রঙের উৎসব দোলযাত্রা। ফাল্গুনী পূর্ণিমায় ঋতুরাজ বসন্তের আবহনে রাজ্যবাসী মেতে উঠেছে রঙের খেলায়। বছরের প্রথম চন্দ্রগ্রহণ আজ। ভারতের সব জায়গা থেকেই এই গ্রহণ দেখা যাবে। আসছে বিস্তারিত সংবাদে। বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। গতকাল দ্বিতীয় দিনে রাজ্যের 5টি জায়গায় এই কর্মসূচি গ্রহণ করা হয়। দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে পরিবর্তন যাত্রার সূচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যতম শীর্ষ বিজেপি নেতা অমিত শাহ বলেছেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে 45 দিনের মধ্যে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করা হবে। কর্মসংস্থানকে মূল অগ্রাধিকার দিতে বিজেপি ক্ষমতায় আসার পর 26শে ডিসেম্বরের মধ্যে সব শূন্য পদ পূরণের প্রক্রিয়া শুরু করা হবে। নিয়োগে বিলম্বের কারণে ক্ষতিগ্রস্ত বাংলার যুবকদের জন্য সরকারি চাকরির পরীক্ষা 5 বছরের সময়সীমা ছাড়েরও আশ্বাস দিয়েছেন তিনি। परिवर्तन यात्राएं बंगाल में परिवर्तन करने के लिए निकाली जा रही। कल ममता दीदी कहती थी कि ये तो सत्ता प्राप्त करने की यात्रा है। ममता दीदी, परिवर्तन शब्द से हमारा मतलब मुख्यमंत्री बदलना नहीं है, वो तो बंगाल की जनता बदलेगी ही। অন্যদিকে বর্তমান শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দিনে রাজ্যে বিজেপি সরকার গঠন করলে সরকারি অর্থের অপব্যবহারের সঙ্গে যুক্তদের কঠোর শাস্তি দেওয়া হবে। গতকালের সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে এই কর্মসূচিতে যোগ দেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকা নয়-ছয় করে বা প্রকল্প চালু হতে না দিয়ে তৃণমূল কংগ্রেস রাজ্যবাসীকে বঞ্চিত করছে বলে অভিযোগ করেন তিনি। এই সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর উপস্থিত ছিলেন। হাওড়ার আমতায় বরিষ্ঠ বিজেপি নেতা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পরিবর্তন যাত্রা কর্মসূচিতে যোগ দিয়ে বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতা এলে বাংলার বিকাশ সুনিশ্চিত হবে, বন্ধ হবে তোষণের রাজনীতিও। आज बंगाल की धरती पुकार रही है, अब टीएमसी का अत्याचार नहीं चलेगा। भारतीय जनता पार्टी आनी चाहिए और टीएमसी पश्चिमी बंगाल से जानी चाहिए। यह पश्चिमी बंगाल पुकार रहा है। जहां जहां हमारी भारतीय जनता पार्टी की सरकार है, तेजी से वहां पर विकास हुआ है। जिस दिन पश्चिमी बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बन जाएगी, मैं यकीन दिलाना चाहता हूं, यहां विकास भी होगा और बंगाल की प्रगति भी होगी। এই সভায় রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য ফের একবার বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছেন। বীরভূমের হাসন বিধানসভায় তারাপুরে পরিবর্তন যাত্রায় যোগ দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এবং মিঠুন চক্রবর্তী। উত্তর দিনাজপুরের ইসলামপুরে এই কর্মসূচিতে অংশ নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী 15ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাবেশের মধ্যে দিয়ে পরিবর্তন যাত্রা সমাপ্তি হবে। দোল এবং হোলি উপলক্ষে দুদিন পরিবর্তন যাত্রা স্থগিত থাকছে। এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সির কাজে ভিন রাজ্যে জুডিশিয়াল অফিসারদের নিয়োগের বিষয়ে গতকাল ফের এক দফা ভার্চুয়াল বৈঠক করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। উপস্থিত ছিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি তপব্রত চক্রবর্তী। বৈঠকে জেলা বিচারকদের পাশাপাশি বিভিন্ন জেলা শাসক ও পুলিশ সুপাররা ছাড়াও নির্বাচন কমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জুডিশিয়াল অফিসারদের সংখ্যা বাড়িয়ে দ্রুত এসআইআর অভিযোগের নিষ্পত্তি করতে চান প্রধান বিচারপতি, কিন্তু ভিন রাজ্যের বিচারকরা আসলে তাদের কোথায় রাখা হবে এবং অন্যান্য ব্যবস্থাপনা বিষয়ে কমিশন এখনও কিছু জানায়নি। ওড়িশা, ঝাড়খণ্ডের বিচারকরা কোথায় থাকবেন, খাওয়ার বন্দোবস্তের কী হবে তা নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছেন প্রধান বিচারপতি। কমিশন যত তাড়াতাড়ি সিদ্ধান্ত জানাবে ততই রাজ্যে দ্রুত আসবেন বিচারকেরা। ওই দুই হাইকোর্টে আপাতত 100 জন করে বিচারক পাঠানোর সম্মতি দিয়েছে। ব্যবস্থাপনা দেখে অতিরিক্ত বিচারক রাজ্যে আনা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি সুজয় পাল।
রাজ্যের আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্তারা গতকাল রাজ্যের প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, ডেপুটি ইলেকশন কমিশনার সহ একাধিক শীর্ষ কর্তারা। রাজ্যের তরফে অংশ নেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত, বিভিন্ন রেঞ্জের আইজি, ডিআইজি, জেলা নির্বাচনী আধিকারিক, কমিশনারেট ও জেলার পুলিশ সুপাররা। আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা, ভোটার তালিকা সংক্রান্ত প্রস্তুতি, সংকট ও অশান্তিপ্রবণ বুথ চিহ্নিতকরণ এবং সামগ্রিক নির্বাচনী পরিকাঠামো নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। নির্বাচন কমিশন রাজ্যের প্রস্তুতি খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশিকা দিয়েছে বলেও জানা গেছে। এদিকে আইন প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে গতকাল যে বৈঠক হওয়ার কথা ছিল তা পিছিয়ে গেছে। দোল ও হোলির পর আগামী 5 তারিখ সকালে ওই বৈঠক শুরু হবে বলে নির্বাচন কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের প্রসঙ্গে আজ শুনবেন বিশেষ আলোচনা বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত। প্রফেসর ইমন কল্যাণ লাহিড়ীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় তথা শেষ পর্ব শোনা যাবে রাত 9:30টায় গীতাঞ্জলি ও আকাশবাণীর সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামী সপ্তাহে রাজ্যে আসছে। কমিশন সূত্রে খবর, আগামী 8ই মার্চ দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ 3 কমিশনার ও কর্তারা কলকাতায় পৌঁছতে পারেন। পরবর্তী 2 দিন তারা রাজ্যের নির্বাচনী কর্তা ও প্রশাসনিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও তাদের কথা হতে পারে। প্রত্যেক দলকে কমিশনের সামনে বক্তব্য রাখার জন্য 10 মিনিট করে সময় বরাদ্দ করা হয়েছে। দলগুলি তাদের অভিযোগ, প্রস্তাব এবং দাবি কমিশনের কাছে তুলে ধরতে পারবে। রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছেন। নামের ভুল বা তথ্য সংক্রান্ত ত্রুটির কারণে বহু ভোটারের নাম বাদ পড়েছে। কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায় সে বিষয়টি কমিশনকে গুরুত্ব সহকারে দেখার দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, 2002 সালের সঙ্গে যেসব ভোটারের নাম ম্যাপিং হয়ে গেছে তাদের নাম অবিলম্বে বৈধ বলে ঘোষণা করা এবং তাদের কোনোভাবে বিচারাধীন না রাখার দাবি জানিয়েছেন। বিধানসভা নির্বাচনের আগে প্রাথমিকভাবে রাজ্যে প্রথম দফায় 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। আরও 240 কোম্পানি বাহিনী আগামী 10ই মার্চের মধ্যে রাজ্যে পৌঁছবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বাহিনীকে রাজ্যের বিভিন্ন জেলা ও পুলিশ কমিশনারেটে ভাগ করে দেওয়া হবে। আজ রঙের উৎসব দোলযাত্রা। চরিত ঐতিহ্য, ধর্মীয় আচারের সঙ্গে সাংস্কৃতিক মেলবন্ধনে দোল উৎসব এখন অনেক বর্ণময়। সচেতনতার প্রসারে ভেষজ আবির এখন পৌঁছে গেছে গ্রাম গ্রামান্তরে। স্কুল পড়ুয়াদের কিংবা অফিস আদালতে গতকালই অনেককে দেখা গেছে রঙে আবিরে মেতে উঠতে। নাচে, গানে, কবিতায় বসন্তোৎসবের আয়োজন এখন শহর ছাড়িয়ে অনেক দূর প্রসারিত। এরই মধ্যে পরীক্ষা থাকার কারণে ছাত্রছাত্রীদের একাংশ মুখ গুঁজে বইয়ের পাতায়। রঙের আকাশ সেখানে মেঘলা, তবে শীতের আমেজ সরে যাওয়ায় সকাল সকাল রঙের বালতি আর পিচকারি নিয়ে রাস্তার মোড়ে হাজির ছোটরা। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। চলতি বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ হতে চলেছে আজ। বিকেল 3:20 গ্রহণ শুরু হয়ে শেষ হবে 6:48। পূর্ণ চন্দ্রগ্রহণ স্থায়ী হবে 4:34 থেকে 5:33 পর্যন্ত। চাঁদ ওঠার সময় দেশের পশ্চিম অংশের কিছু জায়গা ছাড়া প্রায় সব জায়গা থেকেই এই গ্রহণ দেখা যাবে। তবে দেশের উত্তর পূর্ব অংশ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে পূর্ণ গ্রহণের কিছু অংশ দেখা যাবে। উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে গতকালের থেকে আজ সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নিচে নেমে গেছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 20 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় 1 ডিগ্রি কম। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যে বিজেপি পরিবর্তন যাত্রা শুরু করেছে। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ক্ষমতায় এলে 7ম বেতন কমিশন চালু করা হবে। ডিসেম্বরের মধ্যে সব সরকারি পদে নিয়োগ। এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সির কাজে প্রতিবেশী রাজ্যে জুডিশিয়াল অফিসারদের নিয়োগের বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ফের এক দফা ভার্চুয়াল বৈঠক করেছেন। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব, বাহরিন ও জর্ডনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে
ইরান ও পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে প্রত্যাঘাত করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানে মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অর্থনৈতিক বিকাশ সুসংহত করার লক্ষ্যে বাজেট পরবর্তী ওয়েবিনারে যোগ দেবেন। দক্ষিণ সুদানের একটি গ্রামে বিদ্রোহীদের হামলায় অন্ততপক্ষে 169 জন প্রাণ হারিয়েছেন। আজ দোলযাত্রা, ফাল্গুনী পূর্ণিমায় রঙের খেলায় মেতে উঠবে পশ্চিমবঙ্গবাসী। ভারত আজ বার্মিংহ্যামে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতায় তাদের অভিযান শুরু করছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব, বাহরিন ও জর্ডানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লার সঙ্গে কথা বলেন। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। শ্রী মোদী জর্ডানের জনগণের শান্তি, নিরাপত্তা এবং কল্যাণের প্রতি ভারতের সমর্থন আরও একবার উল্লেখ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় এই কঠিন সময়ে জর্ডানে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের যত্ন নেবার জন্য তিনি রাজাকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবের যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। শ্রী মোদী সৌদি আরবের উপর সাম্প্রতিক হামলার নিন্দা করে তা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন বলে উল্লেখ করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেছেন, দুটি দেশই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। প্রধানমন্ত্রী বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গেও টেলিফোনে বাক্যালাপ করেন। বাহরাইনের ওপর হামলার নিন্দা করে তিনি বলেন, এই কঠিন সময়ে ভারত তার জনগণের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করছে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে এক বার্তায় প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ভারত আলোচনা এবং কূটনীতির মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করতে বিশ্বাসী। শ্রী মোদী বলেছেন, সংঘর্ষদীর্ণ অঞ্চলে বসবাসকারী প্রত্যেক ভারতীয় নাগরিকের নিরাপত্তার জন্য কেন্দ্র সমস্ত দেশের সঙ্গে মিলেমিশে কাজ করবে। पश्चिम एशिया की वर्तमान स्थिति हमारे लिए गहरी चिंता का विषय है। भारत डायलॉग और डिप्लोमेसी के माध्यम से सभी विवादों का समाधान का समर्थन करता है। इस क्षेत्र में मौजूद सभी भारतीय नागरिकों की सुरक्षा के लिए हम सभी देशों के साथ मिलकर काम करते रहेंगे। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সম্ভাব্য হিংসার আশঙ্কায় সতর্কতামূলক চিঠি পাঠিয়েছে। ইসরায়েলের বিমান বাহিনী জানিয়েছে, তারা গত 24 ঘন্টায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ আক্রমণে ইরানের 31টি প্রদেশের মধ্যে 24টিতে 1200টিরও বেশি বোমা ফেলেছে। এদিকে ইরান ও বাহরিন, ইরাক, জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী সহ 9টি দেশে হামলা চালিয়েছে। ইরানের একটি ড্রোন সাইপ্রাসে ব্রিটেনের একটি সামরিক ঘাঁটির রানওয়েতে আঘাত হানে। রেড ক্রেসেন্ট জানিয়েছে, মার্কিন ও ইসরায়েলের যৌথ আক্রমণে ইরানের 555 জন নিহত হয়েছেন। সেদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলায় 180 জন শিশু প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেইট সেমেসে আঘাত হানলে 9 জনের মৃত্যু হয়, আহত 20 জন। তেল আবিভেও এক মহিলা নিহত হয়েছেন। কুয়েতে ইরানের হামলায় 4 মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত 5। বাহরাইনের সালমান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে একটি বিদেশি জাহাজের ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এশিয়ার এক শ্রমিকের মৃত্যু হয়। দক্ষিণ ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের জুরাফ আল সাখের ঘাঁটিতে মার্কিন ও ইসরায়েলের হামলায় 2 জনের মৃত্যু ও 5 জন আহত। কুয়েত জানিয়েছে, তাদের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালালে 1 জনের মৃত্যু হয়, আহত হন 32 জন। লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সেদেশে হেজবোল্লার ঘাঁটিতে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 52 জন মৃত, আহত 154। হেজবোল্লার সামরিক কার্যকলাপ নিষিদ্ধ করেছে সেদেশের সরকার। সেদেশে প্যালেস্তাইন ইসলামিক জিহাদ শাখার কমান্ডার মারা গেছেন বলে খবর। অন্যদিকে হেজবোল্লার গুপ্তচর বিভাগের প্রধান হুসেন মাকলেদ মারা গেছেন বলে ইসরায়েল দাবি করেছে। 2 জন বাংলাদেশি নাগরিক মারা গেছেন ও 7 জন আহত বলে বাংলাদেশ বিদেশ মন্ত্রক জানিয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরশাহীতে একজন পাকিস্তানি নাগরিক সহ 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানে মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন। একটি বেসরকারি সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, পরিস্থিতির উদ্ভব হলে তিনি তার বিচার করবেন। তিনি আরও বলেছেন, নির্দিষ্ট সময়সূচি মেনেই এই অভিযান শুরু হবে। এদিকে ইরানের হামলার বিষয়ে তার প্রকাশ্য মন্তব্যে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথও এই বিষয়টিকে সমর্থন করেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাছ থেকে এখনও চরম আঘাত আসেনি। ক্যাপিটল হিলে কংগ্রেস নেতাদের সঙ্গে এক গোপন আলোচনার আগে রুবিও বলেন,
ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি হামলা ছিল পূর্ব পরিকল্পিত। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস না হওয়া পর্যন্ত এই হামলা চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি আরও বলেন, পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি আরও কয়েক সপ্তাহ চলতে পারে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির জন্য গতকাল 357টি উড়ান বাতিল করা হয়। সমাজ মাধ্যমের এক বার্তায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক থেকে জানানো হয়েছে, যাত্রীদের অবস্থা বিবেচনা করে সামগ্রিক পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। এয়ার সেবা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং ডেডিকেটেড হেল্পলাইন কলের মাধ্যমে মোট 559টি অভিযোগের সমাধান করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অর্থনৈতিক বিকাশ সুসংহত ও শক্তিশালী করার লক্ষ্যে একটি বাজেট পরবর্তী ওয়েবিনারে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, এই ওয়েবিনারে শিল্প পরিসরের বিস্তৃতি, প্রযুক্তিগত নেতৃত্ব জোরদার এবং জরুরি ক্ষেত্রের ভিত মজবুত করার উপর আলোচনা হবে। গৃহীত নীতি বাস্তবায়নের বিষয়ে কথা বলবেন অংশগ্রহণকারীরা। শিল্পমহলের পক্ষ থেকে বাস্তব অভিজ্ঞতাগুলিও ওয়েবিনারে তুলে ধরা হবে। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ডক্টর আলেকজান্ডার স্টাব আগামী 4 মার্চ থেকে 4 দিনের রাষ্ট্রীয় ভারত সফরে আসছেন। নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা 71তম রাইসিনা ডায়ালগে তিনি প্রধান অতিথি ও মূল বক্তা। এটিই তার প্রথম ভারত সফর। আজকের প্রসঙ্গে আজ শুনবেন বিশেষ আলোচনা, বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত। অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8টায় ও দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন রাত 9:30টায় গীতাঞ্জলি ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। দক্ষিণ সুদানের একটি গ্রামে বিদ্রোহীদের হামলায় অন্ততপক্ষে 169 জন প্রাণ হারিয়েছেন। সেদেশের তথ্যমন্ত্রী মনি লুয়াক বলেছেন, সেদেশের আবিএম কাউন্টিতে 90 জন সাধারণ নাগরিকও এই হামলায় নিহত হয়েছেন। দক্ষিণ সুদানের রাষ্ট্রসংঘের এক মিশন জানিয়েছে, এই হামলার পর অসংখ্য মানুষ তাদের ঘাঁটিতে আশ্রয় নিতে চেয়েছে। রাষ্ট্রসংঘ মিশনের এক আধিকারিক অনিতা কিকি গবেহো জানিয়েছেন, গৃহযুদ্ধ বন্ধ করে অবিলম্বে শান্তি স্থাপনে উদ্যোগী না হলে পরিস্থিতি জটিল হয়ে উঠবে। এদিকে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষী বাহিনী সাধারণ নাগরিকদের রক্ষা করতে সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেদেশের রাষ্ট্রপতি সালভা কিরের অনুগত সরকারি বাহিনীর সঙ্গে বিরোধী নেতা রিক মাচারের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা। আজ দোলযাত্রা। এই উপলক্ষে আজ সকাল থেকেই রঙের উৎসবে মেতে উঠেছে কচি কাঁচা সহ সব বয়সের মানুষেরা। দোল পূর্ণিমায় দোল উৎসব উপলক্ষে নবদ্বীপ, মায়াপুর, শান্তিপুর সহ শ্রীকৃষ্ণ ও গৌরীয় পুণ্যধামে মহাসমারোহে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব। সকাল থেকেই নাম সংকীর্তন, নগর পরিক্রমার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ ও গৌরীয় পুণ্যধামগুলিতে শুরু হচ্ছে দোল উৎসব। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গতকাল নতুন দিল্লিতে এশীয় পরিকাঠামো বিনিয়োগ ব্যাংক এএআইবির নতুন সভাপতি জৌ জিয়াইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় পক্ষ ভারত ও এএআইবির অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পন্থা পদ্ধতি সম্পর্কে আলাপ আলোচনা করেন। ভারত আজ বার্মিংহ্যামে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতায় তাদের অভিযান শুরু করছে। 5টি বিভাগে 12 সদস্যের ভারতীয় দল এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। মার্কিন ইরান সংঘর্ষে উপসাগরীয় অঞ্চলে বিমান পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় ভারতের দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। সিন্ধুর অনুপস্থিতিতে লক্ষ্য সেন ভারতকে নেতৃত্ব দেবেন। পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন আজ বিশ্বের প্রথম স্থানাধিকারী চীনের শি ইউ কুইয়ের বিরুদ্ধে খেলবেন। মহিলাদের সিঙ্গলসে মালবিকা বানসোদ প্রথম রাউন্ডেই অলিম্পিক পদকজয়ী বিশ্বের তৃতীয় স্থানাধিকারী চীনের চেন ইউ ফির মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব, বাহরিন ও জর্ডানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান ও পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে প্রত্যাঘাত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অর্থনৈতিক বিকাশ সুসংহত করার লক্ষ্যে বাজেট পরবর্তী ওয়েবিনারে যোগ দেবেন। দক্ষিণ সুদানের একটি গ্রামে বিদ্রোহীদের হামলায় অন্ততপক্ষে 169 জন প্রাণ হারিয়েছেন। খবর শেষ হলো।